তল্লাশি এবার নিউ টাউনে। বারাকপুর বিধাননগর পুলিশের যৌথ অভিযান। আইএসএফ নেত্রী নাতাশা খানের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ, কেন তার বাড়িতে হানা পুলিশের, জানবো। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার কিন্তু অভিযোগ আইএসএফ নেত্রী নাতাশা খান, তার বিরুদ্ধে নিউ টাউনের যে তার বাড়ি সেখানে কিন্তু ইতিমধ্যেই বিকাল থেকেই একদিকে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা, অন্যদিকে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা শাখা তার যৌথভাবে কিন্তু অভিযান করার জন্য গিয়েছে। মূলত সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার যে অভিযোগ, নাতাশা খান, জুহি সাহা, পাশাপাশি শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই অভিযোগ পাওয়ার পরে এই বাড়িতে তারা থাকছিলেন এবং পুরো প্ররোচনা তারাই দিয়েছেন, এমনটা কিন্তু এই তথ্য পাওয়ার পরে ব্যারাকপুর পুলিশ কমিটির গোয়েন্দা শাখা, অন্যদিকে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ যৌথভাবে সেখানে যখন তল্লাশি করতে যায়, যে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে বিদ্যাধরী অ্যাপার্টমেন্ট, সেই আবাসনে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু আছে বলে এমনটাই খবর। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে দেখা যায় যে নাতাশা খান, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করা হচ্ছে, ফেসবুকে কিন্তু একেবারে তিনি জানান যে তার বাড়িতে কিন্তু ভুল বার্তা দিয়ে তল্লাশি করতে এসছে। প্রথমে কিন্তু পুলিশ পরিচয় দেওয়া হয়নি, সিভিল ড্রেস তারা এসেছিল। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি অভিযোগ আছে, সেই কারণে তারা আজকে তল্লাশি করতে এসেছে। যাবতীয় বিষয় যেমন খতিয়ে রাখা হচ্ছে এবং সেই বাড়িতে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ওয়ারেন্ট নিয়ে কিন্তু এই তল্লাশি করতে আসা হয়েছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান ভিতরে পৌঁছতে না পারলেও পুলিশের পক্ষ থেকে খবর যেটা, ভিতরে কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু এখানে থাকতে শুরু করেছেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল আইএসএফ যারা নেত্রী থেকে শুরু করে এই প্রত্যেকে কিন্তু এই সন্দেশখালী ঘটনার প্ররোচনা দিয়েছিল, ইডির আধিকারিক হামলার ঘটনা ঘটেছিল। সেই কারণে পুলিশের পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। অনুপ, একটু জানতে চাইবো যে কতক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলছে, কি জানতে পারছো? দেখো, দুপুর 3টে নাগাদ কিন্তু যৌথভাবে কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখা, অন্যদিকে বিধাননগর পুলিশের পাশাপাশি ব্যারাকপুর পুলিশের আধিকারিক তারা কিন্তু সেখানে আসে এবং যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। এখনো পর্যন্ত প্রথমে বাড়ির ভিতরে কিন্তু ঢুকতে সমস্যা হয়, কারণ যখন পরিচয় দিয়ে তারা ঢুকতে চায় পুলিশের অভিযোগ কোনোভাবে মহিলা ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে নাতাশা খান যিনি অভিযোগ করছেন, আইএসএফ নেত্রী, তিনি বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, বলা হচ্ছে তারা সিভিলে এসেছিল কিন্তু কোনোভাবে পুলিশ পরিচয় তারা দেয়নি। সেই কারণে এই নিয়ে পুলিশের পক্ষ থেকে যখন লোকাল থানায় খবর দেয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তারাও সেখানে যায়। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই খতিয়ে দেখার জন্য কিন্তু আজকে এই তল্লাশি অভিযান এবং সরাসরি যে প্ররোচনার অভিযোগ, এই তথ্য প্রমাণ দেখা যায় মিলেছে বলেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে স্পষ্টভাবে। বেশ অনুপ।